স্পোর্টস বাইক বাংলাদেশে বাইক লাভারদের জন্য খুব পছন্দের একটা জিনিস। সিসি লিমিটেশন হওয়ার কারণে বাংলাদেশে খুব হাই এন্ড স্পোর্টস বাইক আমরা পাই না, কিন্তু 150 সিসির মধ্যে 3টে স্পোর্টস বাইকের কম্প্যারিজন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আজকে। সেই 3টি স্পোর্টস বাইক হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3, সুজুকি GSX-R 150 এবং হোন্ডা CBR 150R। এই 3টি মোটরসাইকেলেরই কম্প্যারিজন ভিডিও রিভিউ নিয়ে এসেছি আপনাদের সামনে। সো কিপ এনজয়িং ফর দ্য নেক্সট 8 minutes। I've never felt so alive. Keep working until I got it. I know what I want in life, and I'm gonna fight, yeah. সো ফার্স্টে চলে আসি আপনাদেরকে বলার জন্য হোন্ডা CBR 150R এর ব্যাপারে। হোন্ডা CBR 150 বাংলাদেশে আসে 2016 সালে বা 2017 সালে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড অফিসিয়ালি বাইকটা বাংলাদেশে লঞ্চ করে। মোটরসাইকেলটিতে রয়েছে ব্র্যান্ড নিউ একটা ইঞ্জিন, যেটা আগে সিঙ্গেল হেডলাইটের থেকে ছিল না। এখন ইঞ্জিন থেকে 149cc ইঞ্জিন থেকে 16.9 হর্স পাওয়ার এবং 14.4 নিউটন টর্ক উৎপাদন হয়। বাইকটাতে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। বাইকটাতে বেসিক যে চেঞ্জটা এনেছে সেটা সামনের লুকটা, বেসিক্যালি হোন্ডা মোটরসাইকেলগুলো অতটা দেখতে সুন্দর হয় না, বাট এটার ডিজাইন কনসেপ্টটা পুরো ডিফারেন্ট ছিল। ওরা এবার হেডলাইটটা এনেছে ফুল LED, যে 6টা হেডলাইট রয়েছে। যদিও LED হেডলাইট হওয়া সত্ত্বেও এটা নাইট রাইডিংয়ের জন্য খুব একটা পারফেক্ট না। মোটরসাইকেলের সামনে রয়েছে 100 সেকশন টায়ার, পিছনে রয়েছে 130 সেকশন টায়ার। আমরা যদি মোটরসাইকেলের উপরে চলে আসি তাহলে দেখা যাবে যে মোটরসাইকেলটির ওয়েট খুব হালকা, 136 কেজি মাত্র। এবং 136 কেজি হওয়া সত্ত্বেও মোটরসাইকেলটির অ্যাক্সেলারেশন এবং স্পিড খুব ভালো। ফুয়েল ট্যাঙ্কে ধরে 12 লিটার ফুয়েল। এবং মোটরসাইকেলটা অ্যাড করেছে নতুন একটি স্পিডোমিটার, যেটাতে আপনি RPM দেখতে পারবেন, স্পিড দেখতে পারবেন, গিয়ার চেঞ্জ দেখতে পারবেন। মোটরসাইকেলটা অনেক এক্সক্লুসিভ হওয়া সত্ত্বেও এই মাইনর কিছু প্রবলেম রয়েছে। একটি প্রবলেম হচ্ছে এটা ইঞ্জিন কিল সুইচ নেই, যেটা হন্ডার অনেক মোটরসাইকেল থাকে না এই সেগমেন্টে। আরেকটা প্রবলেম হচ্ছে এটা বল রেসারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যদিও এটা অনেক মোটরসাইকেল আমরা প্রবলেমটা পেয়েছি। চেইন স্পোকেটটা সবচেয়ে বিগেস্ট কমপ্লেন, কারণ চেইন স্পোকেটটা 10,000 কিলোর বেশি টিকে না। এবার একটা ইঞ্জিন, অনেক মোটরসাইকেল আমরা প্রবলেমটা পেয়েছি যে ইঞ্জিন থেকে টাইমিং চেইন টেনশনের একটা নয়েজ আসে, যেটা আমাদের এই মোটরসাইকেলটা আমরা পেয়েছিলাম। বাট এটা সলভ করা খুব ইজি। প্রথম দিকে এটা একটা হেডেক হয়ে দাঁড়ায় সবার জন্য। বাইকটির সামনে রয়েছে নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন, পিছনে রয়েছে একটা মনোশক প্রোলিং সাসপেনশন। পারফরমেন্সের কথা চলে আসে এখন। হোন্ডা CBR 150R আমরা টপ স্পিড পেয়েছি 142 কিলোমিটার পার আওয়ার। এটা মাইলেজ ঢাকাতে খুব ভালো পেয়েছি আমরা। মাইলেজ আমরা ঢাকাতে পেয়েছি 38 থেকে 40 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে 42 থেকে 45 কিলোমিটার পার লিটার। মোটরসাইকেলের সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে ইটস এ গ্রেট অলরাউন্ডার। এটা হ্যান্ডেল বারটা উঁচু হওয়া সত্ত্বে এটাতে সিটিতে রাইড করতে পারবেন, হাইওয়েতে খুব কমফোর্টেবলি রাইড করতে পারবেন। এটা রাইড করতে যে আমরা কোনোরকম কোনো পেইন ফিল করিনি। এবং এটা সাসপেনশনটা নর্মাল টেলিস্কোপিক হওয়া সত্ত্বেও বাইকটা সাসপেনশন ফিডব্যাক সামনে থেকে খুব ভালো পাচ্ছি আমরা। মোটরসাইকেলটি এখন অফিসিয়ালি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এখানে ইম্পোর্ট করছে। এখন কথা চলে আসি সুজুকি GSX-R 150R এর ব্যাপারে। মোটরসাইকেল দেখতে অনেক স্লিম এবং অনেক খাটো। মোটরসাইকেলটি ইউজ করা হয়েছে একটি 47cc ইঞ্জিন, এবং 147cc ইঞ্জিন থেকে 18.9 হর্স পাওয়ার এবং 14 নিউটন টর্ক বের হয়। এটার ওয়েটটা খুব কম, 131 কেজি, যেটা এই সেগমেন্টের সবচেয়ে লাইটেস্ট মোটরসাইকেল। সো কম ওয়েট এবং পাওয়ার বেশি, পাওয়ার টু ওয়েট রেশিওর দিক থেকে মোটরসাইকেলটা সবচেয়ে ভালো। এবং এটার অ্যাক্সেলারেশন মারাত্মক রকমের অন্যরকম। আপনারা যখন বাইকটিতে বসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোনো হাইটের মানুষের ক্ষেত্রে, বেসিক্যালি যারা 5.5 ফিটের অ্যারাউন্ডে, তাদের জন্য খুব স্মুথ হবে বাইকটা হ্যান্ডেল করা। মোটরসাইকেলটা খুব স্লিম হওয়ার সত্ত্বেও কারণে আপনি খুব ফাঁক করে ঢাকা সিটি জ্যামের মধ্যে চালাতে পারবেন। বাট একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা হচ্ছে এটা হ্যান্ডেলবারটা প্রচণ্ড স্পোর্টি হওয়ার কারণে প্রথম থেকে ঘাড়ে এমন আপনার এই কবজিতে খুব ব্যথা করবে। বাট এটা যারা একটু শর্ট হাইটের জন্য, তাদের জন্য বাইকটা খুব পারফেক্ট। মোটরসাইকেলের পারফরমেন্সে চলে আসি। পারফরমেন্সে আমরা টপ স্পিড পেয়েছি এটা 152 কিলোমিটার পার আওয়ার, এবং এটা মাইলেজ আমরা পাচ্ছি না সন্তুষ্টজনক মতো। কারণ মাইলেজটা আমরা ঢাকাতে পেয়েছি 32 থেকে 35 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে 38 কিলোমিটার পার লিটার। এই মোটরসাইকেলের একটি বেসিক প্রবলেম হচ্ছে এটা EFI সিস্টেমটা RPMটাকে লক করতে যায় না, যেটা অন্য দুটো মোটরসাইকেলকে এই সেগমেন্টে করতে পারে, যেটার কারণে আপনি ফুল RPM ইউজ করতে পারবেন এবং এটার কারণে ইঞ্জিন রিলায়েবিলিটি একটা প্রশ্ন থেকে যাবে। মোটরসাইকেলের সামনে ইউজ করা হয়েছে 90 সেকশন টায়ার এবং পিছনে ইউজ করা হয়েছে 130 সেকশন টায়ার।
সাসপেনশন মোটরসাইকেলটিতে সিবিআরের মতো কনভেনশনাল রেখেছে, কোনো চেঞ্জ করা নাই। বাট আরেকটা চেঞ্জ এনেছে ওরা ডিস্কের দিকে, ডিস্কটা ওরা পেডাল ডিস্ক ব্রেক রেখেছে। আমরা যদি পিছন দিকে চলে আসি তাহলে আমরা দেখবো একটা এক্সস্ট সিস্টেমটা, এবং এক্সস্ট সিস্টেমটা ডুয়েল চ্যানেল। এখানে সুজুকি জিক্সারের মতো দুইটা এক্সস্ট রয়েছে, পিছনে ডিস্ক ব্রেক রয়েছে এবং টিউবলেস টাকা দুইটাতে রয়েছে, সামনে পিছনে এলইডি হেডলাইট রয়েছে। এটি হেডলাইটটা একটু ডিফারেন্ট অন্য আর দুটো মোটরসাইকেলের ক্ষেত্রে। আর দুটো মোটরসাইকেল যেখানে ছড়িয়ে দিয়েছিল হেডলাইটগুলোকে, এরা হেডলাইটের উপরে নিচে রেখেছে। এবং এটার একটা কারণ আমরা মনে করি যে এটার হেডলাইট এই তিনটা মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে বেস্ট হাইওয়েতে রাইড করার জন্য, সিটিতে রাইড করার জন্য। 131 কেজি ওজন হওয়া সত্ত্বেও মোটরসাইকেলের যে ওয়েটটা সামনের দিকে ডিস্ট্রিবিউশনটা বেশি, এটার কারণে এটা হাই স্পিড ব্রেকিংয়ে বা কর্নারিংয়ে একটু প্রবলেম ক্রিয়েট করে। আরেকটি প্রবলেম হচ্ছে মোটরসাইকেলটির আপনার সামনের চাকা, সামনে অনেক 90 সেকশন টায়ার দেওয়ার কারণে এটা আপনার ফ্রন্ট গ্রিপটা খুব কম পায়। সেক্ষেত্রে সবাইকে অনুরোধ করবো রাইট টায়ার প্রেশারটা মেনটেন করে তুলতে। মোটরসাইকেলটির একটি এক্সট্রা ফিচার রয়েছে, সেটা হচ্ছে কিলেস এন্ট্রি। আপনি যখন এই কিটা প্রেস করবেন তখন আপনার বাইকটা ইগনিশনটা স্টার্ট করতে পারবেন সেলফ দিয়ে। কিন্তু এর একটা প্রবলেম রয়েছে, কারণ এটা মাত্র একটি রয়েছে প্রতিটা মোটরসাইকেলের সাথে। যদি কোনো কারণে এটা হারিয়ে যায় এবং আপনি যদি বাইকটা লক করে ফেলেন, ঘাড় লক করে ফেলেন, সেক্ষেত্রে মোটরসাইকেলটা আবার স্টার্ট দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সবাইকে অনুরোধ করবো এরকম একটা বড় একটা কোনো স্টিক বা কোনো কিছু লাগিয়ে রাখতে স্টিয়ারিংয়ের মতো, সো দ্যাট এটা হারানোর সম্ভাবনা খুব কম থাকে। চলে আসে ফুয়েল ট্যাঙ্কে মাত্র 11 লিটার তেল ধরে, এবং এটার কারণে আপনার যেহেতু মাইলেজটা খুব কম পাচ্ছেন, এটা হাইওয়েতে খুব একটা ভালো ব্যাকআপ দিবেন আপনাকে। আমরা আগে বলেছি বাইকটার ওয়েটটা খুব কম, 131 কেজি, এবং এটার কারণে এটা পাওয়ার টু ওয়েট রেশিও এই সেগমেন্টে সবচেয়ে বেশি। বাইকটার সামনে রয়েছে একটা টেলিস্কোপিক সাসপেনশন, পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। বাইকটির স্টেবিলিটি নিয়ে অনেক সমস্যা রয়েছে, যদিও ব্রেকিং এবং বাইক টায়ার গ্রিপটা ভালো, বা হাই স্পিড স্টেবিলিটি বা কর্নারিংয়ের জন্য ভালো না। সো এইটা গেলো সিবিআর এবং জে6 গল্প। এখন চলে আসি ইয়ামাহার গল্প। আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম ইয়ামা ভার্সন 2 এর পরে ভার্সন 3 লঞ্চ হবে, এবং সেটা করেছে ইয়ামা। বাট ভার্সন 3 লঞ্চ করার সময় তারা অন্যভাবে চিন্তা করেছে। যখন সিবিআর 150R এবং সুজুকি জে6 150R চলে আসে, তখন আমরা সবাই চিন্তা করছিলাম যে ভার্সন 3টা কেমন হবে। তারা অনেকভাবে চিন্তা করলো, এবং চিন্তা করার পরে তারা পুরো বেসিক কনসেপ্টটা চেঞ্জ করে দিল। ইয়ামা R15 ভার্সন 3তে পুরো নতুন ডিজাইন নিয়ে এসেছে ওরা। আপনি যদি খেয়াল করেন বাইকটা ভার্সন 2 থেকে বড় এবং অনেক চওড়া, এবং মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্যাম অল বাইকটা কমপ্লিটলি নতুনভাবে ডিজাইন করা। মোটরসাইকেলটিতে নতুন একটা ইঞ্জিন দেওয়া হয়েছে, 155 সিসি ইঞ্জিন থেকে এবার 19.1 হর্স পাওয়ার এবং 14.7 নিউটন টর্ক উৎপাদন হয়, যেটা এই তিনটা বাইকের মধ্যে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট টর্ক প্রডিউসার। বাইকের ওয়েটটা রেখেছে 137 কেজি। ফুয়েল ট্যাঙ্কটা দেখতে বড় হলো, অনলি 11 লিটার ফুয়েল ধরে। বাট তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটা চেঞ্জেসগুলো। আমরা চলে আসি পিছন দিক থেকে, সেটা হচ্ছে এটার পিছনের চাকা আগে 130 থেকে 140 নিয়ে গেছে। ওরা এখানে গ্র্যাব রেল দিয়েছে। এবার আপনাদের সামনের দিকে চলে আসেন, তারা দেখতে পারবেন সামনে একটা নতুন এলইডি হেডলাইট দিয়েছে ওরা। এই নতুন এলইডি হেডলাইটটা যদিও রাতের বেলা অতটা কাজ করে না ভালো মতো, বাট ইট অ্যাডস আ নিউ ডাইমেনশন টু দ্য মোটরসাইকেলের সামনে রয়েছে ইউএসডি সাসপেনশন, যেটা আপসাইড ডাউন সাসপেনশন বলে থাকি আমরা। ঢাকার রাস্তার জন্য বা বাংলাদেশের রাস্তার জন্য আপসাইড ডাউন সাসপেনশন এখনও সেভাবে হচ্ছে না, বিকজ বাংলাদেশের রোডগুলো স্মুথ না। আরেকটা ওরা চেঞ্জেস এনেছে, সেটা হচ্ছে ডিস্ক ব্রেকে। এটি এখন 292 মিলিমিটার, যেটা এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিস্ক ব্রেক। আমরা যখন ইঞ্জিনটার সাথে কথা বলতে চলে যাই, তাহলে ইঞ্জিনটার ব্যাপারে আরেকটু এক্সট্রাভাবে বলা লাগে। সেটা হচ্ছে ইঞ্জিনটাতে এবার ওরা অ্যাড করেছে বিবিআই টেকনোলজি, যেটাকে বলা হয় ভ্যারিয়েবল ভালভ অ্যাক্টুয়েশন, যেটা 7.5 RPM পরে যে আপনার ভালভের যে এয়ার ইনটেক এবং ফুয়েল ইনটেকটাকে এফিসিয়েন্সিটা বাড়িয়ে দেবে। সো দ্য হাই RPM এটার বাইকের ফুয়েল এফিসিয়েন্সি এবং পাওয়ার সবচেয়ে ম্যাক্সিমাম পাবেন। বাইকটাতে আরেকটা চেঞ্জ করে রেখেছে, সেটা হচ্ছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। সেটা করার কারণে বাইকের ক্লাচটা অনেক লাইট হয়ে যায় এবং খুব স্মুথ হয়ে যায়, এবং গিয়ার চেঞ্জ খুব ফাস্ট হয়, যেটির কারণে এটি এক্সেলারেশন অন্যান্য মোটরসাইকেলের তুলনায় অনেক ভালো। আমরা যদি বাইকের ইকোনমিকের ব্যাপারে কথা বলি, তাহলে বাইকটা দেখতে অনেক বড় সড়ো, যেটা হয়তো একটু কম হাইটের মানুষের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এবার আরেকটা বড় সমস্যা হচ্ছে ঢাকা সিটিতে চলার জন্য, কারণ ঢাকা সিটিতে অনেক কনজেস্টেড ট্রাফিক থাকে, সেখানে নড়াচড়া করার জন্য এরকম বড় একটা মোটরসাইকেল নিয়ে খুব ডিফিকাল্ট হয়। বাট ইট ইস আ মোস্ট ট্র্যাক ওরিয়েন্টেড মোটরসাইকেল হ্যান্ডেলবারটা সেভাবে ডিজাইন করা যে ট্র্যাকে আপনি ম্যাক্সিমাম পারফরমেন্স পাবেন। বাট আমি মনে করি মোটরসাইকেলটা বেসিক্যালি বানানো হয়েছে লং ডিস্টেন্স ট্যুরের জন্য। হ্যাঁ, প্রথমত হয়তো ঢাকা সিটিতে চালানোর জন্য আপনার হাতে এবং ঘাড়ে একটু ব্যথা পেইন ফিল করবেন, বাট আপনি লং ডিস্টেন্স হাইওয়েতে যাবেন, ফর এক্সাম্পল ঢাকা চিটাগাং, ঢাকা ময়মনসিংহ বা লেটস সে ঢাকা খুলনা, তখন খুব এনজয় করবেন বাইকের হাই স্পিড স্টেবিলিটি এবং এটার ইঞ্জিন ম্যাপিংয়ের কারণে। বাট এই মোটরসাইকেলটি দিয়ে অন্য দুই মোটরসাইকেল থেকে সবচেয়ে বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে কর্নারিং এবং ব্রেকিং অ্যাবিলিটি। এখনও মনে করি তিনটা মোটরসাইকেল যে আমরা এখানে রিভিউ করছি, তিনটা মধ্যে সবচেয়ে বেস্ট কর্নারিং এবং ব্রেকিং অ্যাবিলিটি এই মোটরসাইকেলটি। বাট হ্যাঁ, ঢাকার মতো চলতে একটু সমস্যা হয়ে যাবে, বাট হাইওয়েতে তো প্রায় ম্যাক্সিমাম পারফরমেন্স পাবেন। বাইকটির এখন পারফরমেন্সের ব্যাপারে যদি চলে আসি, আমরা অলরেডি বলেছি এটা ইঞ্জিনের ব্যাপারে। ইঞ্জিনটা খুব পাওয়ারফুল, টপ স্পিড আমরা পেয়েছি 150 কিলোমিটার পার আওয়ার, বাট অনেকে শুনেছি তারা 52-55 কিলোমিটার পার আওয়ারও পেয়েছে।
মাইলেজের ব্যাপারে যদি বলতে হয় সেটা হচ্ছে মাইলেজ আমরা ঢাকা সিটিতে পেয়েছি 35 থেকে 38 কিলোমিটার পার লিটার, এবং আপনি যখন হাইওয়েতে যাবেন সেটা 40 কিলোমিটার পার লিটারে চলে যাবে। সো কোনটা ভালো তিনটার মধ্যে? তিনটা মোটরসাইকেলের ক্যারেক্টারিস্টিক্স তিন রকম, তো সেটা আপনাদের সাথে পরিচয় করে দিই। হোন্ডা সিবিআর এর কথা যদি বলি, এটা এখন বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল বিএইচএল এর মাধ্যমে। সবথেকে এটা স্পেয়ার পার্টস পাবেন এবং ওয়ারেন্টি পাবেন। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে মোটরসাইকেলটির মাইলেজ নিয়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করেছি, এটা সাসপেনশন নিয়ে আমরা সন্তুষ্ট, এবং এটি ইকোনমিক্স, রাইডিং কমফোর্ট, সিটিতে এবং হাইওয়েতে চালায় খুব আরাম পাবেন আপনি। বাট এটা কিছু কোয়ালিটি ইস্যু রয়েছে, যে কোয়ালিটি ইস্যুগুলো আশা রাখছি ইন দ্য নিয়ার ফিউচার হোন্ডা ঠিক করতে পারবে। তারপর চলে এসেছে সুজুকি জিএসএক্সআর 150R এর জন্য। জিএসএক্সআর 150R স্পিড অনেক, এটা পাওয়ার টু ওয়েট রেশিও ম্যাক্সিমাম, এবং এটা স্পিড এবং এক্সেলেশন অনেক মারাত্মক, কিন্তু এটা ইঞ্জিন রিলাইবিলিটি নিয়ে সন্তুষ্ট আমরা না। এবং আরেকটা প্রবলেম সেটা হচ্ছে এটা স্টেবিলিটি, এটা হাই স্পিড স্টেবিলিটি আমাদের কাছে পছন্দ হয়নি, এবং মাইলেজটা নিয়ে আমাদের একটু ডাউনগ্রেড হয়েছে। আমার মনে হচ্ছে মাইলেজটা একটু বেটার হলে ভালো হতো। এবং লাস্টে চলে আসি ইয়ামাহা R15 ভার্সন 3 ব্যাপারে। R15 ভার্সন 3 ইজ এ ফ্যান্টাস্টিক মোটরসাইকেল। এই টেকনিক্যালের দিক থেকে এবং পারফরমেন্সের দিক থেকে এই দুইটার থেকে ছাড়িয়ে যাবে। বাট সমস্যা হচ্ছে মোটরসাইকেলটা অনেক বাল্কি, বড়, এবং এটা অনেক এক্সপেন্সিভ বাংলাদেশের জন্য, এবং এটা স্পেয়ার পার্টস পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। বাট এটা আপনি সিটি রাইডিংয়ের জন্য কমফোর্ট না পেলেও হাইওয়েতে খুব মজা পাবেন, এবং এটা ক্রুজ করার জন্য হাইওয়েতে ফ্যান্টাস্টিক একটা মোটরসাইকেল। আপনারা এখন জিজ্ঞেস করবেন প্রাইসের ব্যাপারে। ইয়ামাহা R15 ভার্সন 3 বাংলাদেশের প্রাইস হচ্ছে 5 থেকে 5.5 লাখ টাকার মতো। সুজুকি জিএসএক্সআর এর প্রাইস হচ্ছে 3.8 থেকে 4 লাখ টাকার মধ্যে, এবং হোন্ডা সিবিআর 150R যেটির প্রাইস হচ্ছে বাংলাদেশে যদি রেড কালারটা নেন 4.5 লাখ টাকা, এবং যারা রেপসোল কালারটা নেবেন তারা 4,52,000 টাকা। একমাত্র সিবিআরটাই বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল থ্রু দ্য হ্যান্ড অফ বিএইচএল, বাকি দুইটা ইম্পোর্ট করছে। এবং ইম্পোর্ট করার মধ্যে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে আপনি এখানকার স্পেয়ার পার্টসের কোনো সুবিধা পাবেন না পাবেন সার্ভিসের কোনো সুবিধা, যেটা আপনি বিএইচএল থেকে পাবেন, বিএইচএলের হোন্ডা সিবিআর 150R থেকে পাবেন। যদিও প্রাইস অনেক সময় চেঞ্জ হয়, সো আমাদের লেটেস্ট প্রাইস জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে চেক করুন, ওখানে আমাদের আপ টু ডেট প্রাইসটা পাবেন। হোন্ডা সিবিআর 150R এর টেস্ট রাইড রিভিউ আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি রয়েছে, এবং খুব তাড়াতাড়ি আমরা আপনাদেরকে ইয়ামাহা R15 ভার্সন 3 এবং সুজুকি জিএসএক্সআর এর রিভিউটা প্রদান করবো। সো আশা রাখি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবসময় হেলমেট পরে বাইক চালাবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাস্ট একটা কথা, এই তিনটার মধ্যে আমার ফেভারিট মোটরসাইকেল কোনটি?